হ্যালো বন্ধু, একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমি দেবশিখা, নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার থেকে তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও তো করেছিলাম। বাঁধাকপি ঘন্ট। অবশ্যই বাঁধাকপিটাকে আমি আগে কিন্তু ভাপ দিয়ে নিয়েছিলাম, মানে ফুটিয়ে নিয়েছিলাম। আর করব যে করলা ভাজি, একটুখানি শিম ভাজি, আর এখানে আছে পনিরটা করব ফুলকপি আলু দিয়ে। তো শেষে করছিলাম বাঁধাকপির একটু বড়া। তো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। প্লিজ তোমরা যে যেখানে থাকো ভিডিওটা দেখে একটা করে ছোট্ট কমেন্ট করো, কারণ চেষ্টা করেছিলাম তোমাদের মতো করে, ভালো লাগার মতো করে তৈরি করার জন্য। তো সিজন প্রায় শেষের দিকে, তো বাঁধাকপিও উঠে যাবে, মানে উঠে যাবে বলতে খেতে কিন্তু আর ভালো লাগবে না ঠান্ডার দিনের মতো। তো বয়েল করে নিলে খুব কিন্তু টেস্টি হয়। আর বাঁধাকপি যেহেতু আমার ছেলেরা খেতে চায় না জানোই, তো সেই জন্য আমি এটাকে একটু মডিফাই করে করছি, মানে মটরশুঁটি দিয়ে ঘি দিয়েই করব। তো এই যে মটরশুঁটি দিয়ে দিলাম, আর বয়েল করাই ছিল, আলুটাও সুন্দর করে কেটে নিয়েছি, আর একটুখানি মিষ্টির জন্য তাল মিষ্টি দিয়ে দিলাম। আমার ঘরে চিনি চলে না, চিনি নেই, তো যার জন্য এই অপশনটাই দেয়া। তো আমি জিরে গুঁড়ো একটু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো। যতক্ষণ না করাতে লেগে যাবে ততক্ষণই কষিয়ে নেব। তো কিছুদিনের মধ্যে হাজব্যান্ড ছুটিতে আসার কথা আছে, তখন আমি পারলে পরে তোমাদের সাথে আরও ভালো করে ভিডিওগুলো দিতে পারবো। আর কি এটা দিলাম বলো, এটা দিলাম কিন্তু পনির, একটুখানি পনির ভেঙে দিয়ে দিলাম। এত টেস্টি হয়েছিল, তোমরা প্লিজ একবার কিন্তু স্পেশাল বলছি, খেয়ে দেখো কতটা টেস্টি হয়। পনির ঘি দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে অবশ্যই খাওয়া হয়, ঘি দিয়েও খাওয়া হয়, কিন্তু এটাতে যদি পনির গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কেমন লাগে সেটা কিন্তু একবার খেলে তবেই কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে। সমস্ত কাজই পড়ে আছে, কেন বলো তো, ছেলের কিন্তু ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। তো আমি যে সুন্দর করে ভাজা করে নামিয়ে নিলাম। তো কেমন হলো সেটা কিন্তু তোমরা একবার খেয়ে তারপরে কমেন্টটা করো। তো করলা ভাজারও করে নেবো, কয়েকটা সিম দিয়েছি, কারণ সিমটা দেখুন ছোটো ছোটো সিমগুলো হয় না সেইগুলোই। আর চৈত্রি মাসে সিম খায় না, তার জন্য এখন কিন্তু খেয়ে নিচ্ছি। তো সবজি এখনই যা মজা লাগবে। তো ফুলকপি আলুটাকে একটু বয়েল করে নিয়েছিলাম, সুন্দর করে ভেজে নিলাম। আর পনির যেহেতু বেশি এগুলো তোমার প্যাকেটের পনির, তো আমুলের আর কি, শক্ত হয়ে যায় বয়েল, ওই জন্য আমি এটাকে আর ভাজলাম না, কাঁচা পনির দিয়ে করে নেব। সেই কড়াইশুঁটি দিয়েছি, ঠান্ডার দিনের খাওয়া যা হয়, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যাতে ওর ঝালটা বেশি না হয়। বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া না, এই জন্য কিন্তু আমার রান্নাগুলো অল্পই হয়। তোমরা কিন্তু হয়তো ভাবতে পারো এতটুকু রান্না কে খায়, আমাদের এইটুকু রান্না আমরা দুবেলা হয়ে যায় মায়ের ছেলেতে। তো এই যে এইটুকুনি ঝোল থাকলো। আর এই যে লাস্টলি একটু করে নিলাম বড়া, একটুখানি ওই বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম, তো চালের গুঁড়ো দিয়ে করছি, আর একটু লঙ্কা দিয়েছি। তো একটু তোমার গিয়ে সুন্দর করে যাতে করকরা হয় এইভাবে ভেজে তুলে নেব। আর কিচ্ছু কিন্তু এটাতে দেওয়া হয়নি, শুধু চালের গুঁড়ো আর বেসন দিয়েই বানিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তো পাশে থেকো। এই হচ্ছে আমার রান্না, পনির, তারপর বাঁধাকপি ঘন্ট। তো কেমন লাগলো বলো। আর এই যে করলা ভাজি, আর ওদিকে আছে বড়া, যেটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি, এই পাশে এই যে হোক।